শ্যামা পূজা ও দীপাবলি আজ। রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে বাড়বে শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের। তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ, বলেছেন পূর্ণিমা। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছরের মতো এবারও শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আরাধনায় ঘরে ঘরে পূজার আয়োজন চলছে। পূজা মণ্ডপ ও বাড়ি ঘরে সাজসজ্জায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। মূলত দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত। অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় ও অন্ধকার দূর করে আলোর পথের প্রতিষ্ঠার প্রতীক এই উৎসব। দুর্গা ও কালী পূজার মধ্যে পার্থক্য রয়েছে। দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির দেবী, আর কালী ঘূর্ণি প্রলয়ের প্রতীক দেবী। শাস্ত্র অনুযায়ী কালী দেবী দুর্গার ললাট থেকে উৎপন্না, অর্থাৎ ক্রোধ রূপে প্রকাশিত শক্তি। বাস্তবে কালী দেবী দুর্গারই এক রূপান্তর। শাস্ত্র মতে দেবী কালীর 11টি রূপের প্রতিটির আলাদা মাহাত্ম্য রয়েছে। কালী পূজার এই আরাধনাকে শ্যামা পুজো বা মহানিশি পূজা নামেও ডাকা হয়। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কালী পূজাতে গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহা ধুমধাম সহ শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে বাড়বে শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে, তবে সেটি না মানলে ভারতকে বড় অঙ্কের শুল্ক দিতে হবে। ট্রাম্প বলেন, মোদী আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না, কিন্তু যদি তারা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলো ইউক্রেন যুদ্ধের অর্থায়নে পরোক্ষভাবে ভূমিকা রাখছে। এদিকে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতীয় পণ্যের উপর শুল্ক হার 50% পর্যন্ত বাড়িয়েছে। টেক্সটাইল, ওষুধ সহ বিভিন্ন খাতে এই শুল্ক প্রযোজ্য হচ্ছে। ট্রাম্পের দাবি, ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে এই শুল্ক আরো বাড়ানো হবে। তবে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হিসেবে উঠে এসেছে ভারত। এবারে বিনোদনের সংবাদ। তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ, বলেছেন পূর্ণিমা। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন প্রায় সব ক্ষেত্রেই তিনি নিয়মিত আলোচনায় থাকেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। মাঝে মাঝেই সেখানে ব্যক্তিগত জীবন বা সমাজের নানা দিক নিয়ে লেখেন। সম্প্রতি পূর্ণিমা তার একটি পোস্টের সম্পর্কের জটিলতা, স্বার্থান্বেষী মানুষ এবং নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে এমন কিছু কথা লিখেছেন যা মুহূর্তে নেটিজেনদের নজর কেড়েছে। পূর্ণিমা লিখেছেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই, কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলে বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে। তার কথায়, কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়
জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায় তখন তারাই সবার আগে দূরে সরে যায়। ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায়, তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে। মিথ্যা সম্পর্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পূর্ণিমা আরো লিখেছেন, তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শ্যামা পূজা ও দীপাবলি আজ। রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে বাড়বে শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের। তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ, বলেছেন পূর্ণিমা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।